আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জনপ্রিয় আলাপচারিতা পরীক্ষা পে চর্চার নবম পর্বের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ রাজ্যের বিভিন্ন স্কুলেও অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার তোষণের রাজনীতি করছে বলে বিজেপির অভিযোগ। রাজ্য বাজেটের ওপর বিতর্কে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার বরাদ্দ নিয়ে আজ উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। 5 রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে নির্বাচন কমিশন প্রায় 1,500 কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির বিরুদ্ধে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় আজ অন্যতম অভিযুক্ত চিকিৎসক সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। রঞ্জি ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের প্রথম দিনে বাংলার বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ 6 উইকেটে 264 রান করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জনপ্রিয় আলাপচারিতা পরীক্ষা পে চর্চার নবম পর্বে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রকাশিত একটি ভিডিওতে প্রধানমন্ত্রীকে পরীক্ষায় চাপ ও উদ্বেগ কাটিয়ে ওঠার বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দিতে দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা পে চর্চার নবম পর্বে ছাত্রছাত্রীদের সঙ্গে নিজের মত ভাগ করে নেন। जिंदगी सबसे ज्यादा उत्तम बने, जीवन अपना श्रेष्ठ बने, अपना पूरा जीवन शानदार रहे, उसके लिए जीवन को तैयार करना है और शिक्षा एक माध्यम है, उस माध्यम के रूप में उसको करना चाहिए। এ রাজ্যেরও বহু স্কুলে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি দেখানোর ব্যবস্থা করা হয়। पीएमश्री केंद्रीय विद्यालय बालीगंज प्रिंसिपल उत्तम कुमार बोलें, जब प्रधानमंत्री बच्चों को एड्रेस करते हैं इस तरह से तो डेफिनेटली एक अलग लेवल का मोटिवेशन है। हम तो बहुत भाग्यशाली हैं कि हमें इस तरह का सपोर्ट हमारे देश के प्रधान से मिलता है। पीएमश्री केंद्रीय विद्यालय बैराकपुर आर्मी स्कूलेर भारप्राप्त प्रिंसिपल हिमांशु शेखर राणा बोलें, প্রধানমন্ত্রী যেভাবে বাচ্চাদের চিন্তাগুলোকে শুনলেন সেটা সত্যি খুব মোটিভেটেড। স্কুলের এই 7ম শ্রেণীর ছাত্রী শ্রেষ্ঠ সিং পরীক্ষার ভয় কাটাতে এবং নতুন স্বপ্ন দেখতে অনুপ্রেরণা যোগানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পরীক্ষাতে কিভাবে লিখতে হবে এবং বিনা চিন্তা পরীক্ষা কিভাবে সফল করতে হয় সেটাও বলে দিয়েছেন। আর স্বপ্ন শুধু দেখলেই হবে না, নিজেকে খুব পরিশ্রম করে নিজের স্বপ্নকে পূরণ করতে হবে। পরীক্ষা পে চর্চার পরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তাসফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে তোষণের রাজনীতি করছে বলে বিজেপি অভিযোগ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র ড সুধাংশু ত্রিবেদী বলেন, পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্বর্তী বাজেটে তোষণ ও পক্ষপাতিত্বের প্রতিফলন ঘটেছে। ममता बनर्जी जी के नेतृत्व में पश्चिम बंगाल तुष्टीकरण की गहरी खाई में नीचे गिरता चला जा रहा है, जिसकी की झलक पश्चिम बंगाल सरकार द्वारा प्रस्तुत किए गए बजट में झलक ही नहीं, बहुत विद्रूप झलक दिखाई पड़ती। माइनॉरिटी अफेयर्स और मदरसे के लिए 5,713 करोड़ रुपए, इंडस्ट्री और कॉमर्स के लिए 1,400 करोड़। ড ত্রিবেদী বলেন, দেশ যে বিকাশের নতুন উচ্চতার দিকে এগিয়ে চলেছে তা কেন্দ্রীয় বাজেটে স্পষ্ট দেখা গেছে। অন্যদিকে মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসের অধীনে পশ্চিমবঙ্গ ক্রমশ তোষণের রাজনীতির চাপে পিছিয়ে পড়ছে। রাজ্য বাজেটের ওপর বিতর্কে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার বরাদ্দ নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাতে আজ বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্যকে ঘিরে মুহূর্তের মধ্যে শুরু হয় শাসক ও বিরোধী শিবিরের তীব্র বাকবিতণ্ডা। বাজেট আলোচনায় অংশ নিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, চলতি বাজেটে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার বরাদ্দের জন্য প্রায় 10% বৃদ্ধি করা হয়েছে। তবে এই অর্থ প্রকৃতপক্ষে শিক্ষার উন্নয়নে খরচ হবে নাকি অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই মন্তব্যের পরই অধিবেশন কক্ষে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বক্তব্যের তীব্র বিরোধিতা করে মন্ত্রী ফিরহাদ হাকিম সংখ্যালঘু সমাজকে অপরাধী হিসেবে চিহ্নিত করার প্রবণতার বিরুদ্ধে কড়া আপত্তি জানান। তিনি এ বিষয়ে এপিজে আব্দুল কালাম বা কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তিত্বের উদাহরণ টানেন। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভার আজকের অধিবেশন নিয়ে একটি প্রতিবেদন। রাজ্য বিধানসভায় পাশ হওয়া অন্তর্বর্তী বাজেটের চরিত্র ও অভিমুখ নিয়ে বিরোধীদের তোলা প্রশ্ন অস্বস্তি বাড়াল রাজ্য সরকারের। বিধানসভা ভোটের আগে মাত্র 4 মাসের জন্য পেশ হওয়া এই বাজেটে কেন আগস্ট মাস থেকে শুরু হতে চলা প্রকল্প সম্পর্কে ঘোষণা রয়েছে তা নিয়ে সরব হল বিরোধী পক্ষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাজেটের কড়া সমালোচনা করে বলেন, এটি প্রকৃত অর্থে অন্তর্বর্তী বাজেট নয়, বরং নির্বাচনী ইস্তাহারে পরিণত করার চেষ্টা হয়েছে।
অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পাল্টা জানান, মানুষের কল্যাণ ও সার্বিক উন্নয়নের জন্যই বাজেট পেশ করেছে রাজ্য। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। বিরোধীদের জবাব দিতে কেন্দ্রীয় বাজেটের সঙ্গে রাজ্য বাজেটের তুলনা টেনে অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রের বাজেটে রাজ্যের জন্য কিছুই ছিল না, কিন্তু কৃষক থেকে শ্রমিক, বেকার যুবক থেকে তপশিলি সকলের জন্যই রাজ্য বাজেটে কোনো না কোনো উপহার রয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্য সরকারের অন্তর্বর্তীকালীন বাজেটে বেকার যুবকদের সঙ্গে শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার করা হয়েছে বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এই অন্তর্বর্তীকালীন বাজেট বা ভোট অন অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের আগস্ট মাস থেকে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে মেয়াদ উত্তীর্ণ বাজেটে সেই প্রতিশ্রুতি কোনোভাবেই কার্যকর করা সম্ভব নয়। বিরোধী দলনেতা জানান, 2011 সালে রাজ্যে 51টি কর্মবিনিয়োগ কেন্দ্র এবং সেখানে প্রায় 1 কোটি বেকারের নাম নথিভুক্ত ছিল। 2013 সালে মুখ্যমন্ত্রী এই কর্মবিনিয়োগ কেন্দ্রগুলি বন্ধ করে এমপ্লয়মেন্ট ব্যাংক চালু করেন। পরে যুবশ্রী প্রকল্পে 7 লক্ষ বেকারের নাম নথিভুক্ত করা হলেও এই কর্মসূচিতে রাজ্য সরকার অর্থ বরাদ্দ বন্ধ করে দেয়। 2011 সালে যখন এই সরকার ক্ষমতায় আসেন, 51টি কর্মবিনিয়োগ কেন্দ্র ছিল, নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল 99 লক্ষ সামথিং, অ্যাপ্রক্স 1 কোটি ছিল। মুখ্যমন্ত্রী 2013 সালের কর্মবিনিয়োগ কেন্দ্রগুলোকে ক্লোজ করে দেন, যাতে এই ডাটাটা কেউ কম্পেয়ার করতে না পারে। সেই কারণে প্রথমেই তিনি কর্মবিনিয়োগ কেন্দ্র উঠিয়ে দিলাম, তাহলে আর সংখ্যা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী মালয়েশিয়া সফর ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ আলোচনা শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিদেশ মন্ত্রকের প্রাক্তন সচিব পিনাক রঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। 5 রাজ্যের আসন্ন বিধানসভা ভোটে নির্বাচন কমিশন প্রায় 1,500 কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। গতকাল ও আজ 2 দিনে দিল্লিতে এই পর্যবেক্ষকদের ব্রিফিং তথা প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়। 3 দফায় মোট 1444 জন কেন্দ্রীয় পর্যবেক্ষক বৈঠকে অংশ নেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য এদের নিয়োগ করা হবে। ব্রিফিংয়ে 714 জন সাধারণ পর্যবেক্ষক, 233 জন পুলিশ পর্যবেক্ষক এবং 497 জন ব্যয় পর্যবেক্ষক যোগ দেন। শেষ দিনের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, আইন ও কমিশনের নির্দেশিকা মেনেই ভোট পরিচালিত হবে, এক্ষেত্রে ব্যতিক্রমের কোনো সুযোগ নেই। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়া প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। গত ডিসেম্বরে এ সংক্রান্ত মামলায় তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও তা না মানায় তার নামে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যদিও ড আলীর আইনজীবী আদালতে জানিয়েছেন, অসুস্থতার কারণে তিনি নার্সিংহোমে ভর্তি, কিন্তু ইচ্ছাকৃত হাজিরা এড়াতেই অসুস্থতার কথা জানানো হচ্ছে বলে বিচারকের পর্যবেক্ষণ। উল্লেখ্য, আরজিকরের আর্থিক দুর্নীতিতে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী নিজেও যুক্ত বলে সিবিআই তার চার্জশিটে জানিয়েছে। গত বুধবার কলকাতা হাইকোর্ট তার আগাম জামিনের আবেদনও খারিজ করে দেয়। এদিকে এই মামলায় আজ চার্জশিট পেশ করেছে ইডি। এতে অন্যতম অভিযুক্ত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ চিকিৎসক সন্দীপ ঘোষের নাম রয়েছে। এছাড়াও হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহকারী সংস্থার মালিক বিপ্লব সিংহ ও সুমন হাজরার নামও এই চার্জশিটে রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দেওয়ার আবেদন জানিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আজ রাজ্য সরকারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, নবান্নে এই ডেপুটেশন জমা দেওয়ার কথা থাকলেও আদালতের রায়ের কপি সহ সব নথি ট্রাফিক গার্ডের কাছে জমা দিতে বলা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ দ্রুত কার্যকর করার ক্ষেত্রে সরকার উদ্যোগী নয় বলেও অভিযোগ করেন তিনি। কল্যাণীতে 5 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের প্রথম দিনে আজ বাংলার বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ প্রথম ইনিংসে 6 উইকেটে 264 রান করেছে। টসে জিতে বাংলা অন্ধ্রপ্রদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ পরীক্ষা পে চর্চার 9ম পর্বে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার তোষণের রাজনীতি করছে বলে বিজেপির অভিযোগ। স্থানীয় সংবাদ শেষ হল।